হৌরও কোনো সময় বলি যায় আর সাসি হরি তোরগু সিনালি যদি থাকে ইনর ই আপন হরি যেগু বেটি কিমান সিধা সদর হিগিয়া বহুত ফলে খান মন্ত্র দিয়া 3 দিনের দিন এই বেটি কেন করলে বুঝাইছে কিছু সাসি হরি তাকো আল্লাহ মাফ করুক ভাই দুলত মাফ সিয়া তো ওলা ইমত বেটি যারা অন্তর জিদ থাকে জিদ কিতা লইয়া যত বেশি অন্তরে আমল করো ইবাদত করো অন্তর মধ্যে মহিলা আছে আলা কুল্লুকুম বুখারী শরীফ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাআয়াতি কুরআনে কারীম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওখান সাফ হইতো ওখান ঠিক থাকতো বাকি ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা আমল করছি নফলের দরকার নেই আর বাকি ইলা যদি হয় না তে ফরজ ওয়াজিব আদায় করিয়া সারাদিন ইশাকুর নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো ইশা চারটা নামাজ পড়ো তিলাওয়াত মশগুল থাকো আর বারবার উমরার মধ্যে আর হজের মধ্যে যাও চুহা মারকে বিল্লি হজ কু চলে 100টা উন্দুর মারিয়া মেক্রো হইল বা 100 মার্ডার হইছে তে হজ খান করিয়ে বুঝাইছি এখন আমার ভিতরে যদি অতটা থাকে তে জাহিরি যা কিছু ইসলাম লইয়া করবা কাম হইতো না কিয়ামতের দিন জাহান এর লাগে ওখান আসো তো ওমত মহিলা যারা অন্তর কিছু জিদ থাকে হিংসা থাকে ফুয়ার বউন লইয়া আর কিছু হরি নকল আসন ভাই আজিব লাগে কিছু শব্দ হইয়া আল্লাহ মাফ করতা মা বোন খারাপ পাইবা না কিছু হরি নাসন ফুয়াইগু আজমল আনফরজুরি থাকে দুবাই সৌদি খামানা থাকে তে ফুয়া তো দুরমাত ফুয়ার বউ বোন তো হরি বা হৌরর মাতা তার যে গিয়ে বাড়ি পূজা কুন্তা করে বেশ কুন্তা জানে না ইগু ফুয়ার বউ বা নাতিন বসা দু ফুয়ারও বেটি দেখতে পারে বাপেও দেখতে পারে হে মা তোমার ই ফুয়ারে তুমি তৈসলাইনি মাথার মগজর ভিতরে আর ইগু কমজোর যেগু ইগুরে তুমি খালি ফেকো তৈসলাই আর হে বাপ হি ফুয়া যেগু তুমি খানো তৈসলা মাথার উপরে আর তোমার ইবাজু তুমি অসুল বিবতাই যেখান আল্লাহ কইতো মিন মানিকিন ইউমরা ওলাইনে তুমি বার করছো না না সব ফুয়াইনার পুরি তুমি মা আর বাপ লাগি বরাবর হিগে খামাইলা ইকান তুমি সোয়াল করতে নেই ফুয়া হালাল খামারে না হারাম খামারে যদি হারাম খামাই 70 গর আমি খাইতাম না আমার ও ঠেলালা রিকশালা মজদুরি করে কাম করে খেত করে বাড়ি সবজি খেত করে গাই গরু কিরার গরু বাতানো তা করে ওগুলোকে আমি খাইমো তাহলে হে মা হে বাপ তোমার অন্তর তাকওয়া আছে এখন দেখি আর আমি তো গরিব মা বাপ গরিব ফুয়া জন্ম লইছে আল্লাহ দনি তারা দৌলতমন বানাই দিছন হারাম লাইনে খামাইলো করি এখন তুমি তারে সমর্থন দিছনি এই জালিম রে তুমি সমর্থন দিছ তুমি আরো বড় জালিম ঠিক এটা করতাম আমরা বুঝিয়া চলতাম এর লাগিয়া না মায়ে আর বাপে কোনো তরফিয়া না করতাম না তিনশা হিগুরে মাথাত লইয়া হিগুরে বালা বালা খানি আনি দিয়ার সকলে টুকুলে চিপস আনি দিয়ার আর ইগুন তোর খবর নাই ফেনেস বাইয়া পড়ে লেমটা ঘুরে মাইশরে সিনও দেন না বেটা এগো আমার না তিন না আমার বউ না ফুয়া সিনও দেন না এত বেশন আমরা মধ্যে আয় ফেলে ওখান ঠিক না ওখান যেদিন ঠিক হয়ে যাব মামুলি ফরজ সুন্নতে মুআক্কাদা ওয়াজিব আদায় করুক না নফলের কোনো দরকার নেই ওখানে আদায় করি যায় এর লাগিয়া হযরতে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আহরার হাবিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন কইসলা টেইনো উঠিয়া হযরত ইলমে তাসাউফ খান থেকে আরম্ভ হয় খানো গিয়া শেষ হয় উঠিয়া কইসলা ইলমে তাসাউফ আরম্ভ হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত ওখান ঠিক করো কোন থেকে ইলমে তাসাউফ আরম্ভ আর শেষ হইব গিয়া আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা কোন গিয়া শেষ এটা তো বাড়ি মাতা আপনারা বুঝতেন ভাই মাথায় গেছে তো যাই হোক আমরা হলিংকে বুঝতাম আবার ফুয়ার বউয়ান যারা আসন তুমি তার এইখান করিও না বলে আমার হলির খেদমত কিতা আমার লাগি ফরজ নি আর ওয়াজিব নি আমি করনা এইখান করিও না এনে আল্লাহ কুরআন কইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম রহমুন এর জমা বহু বছর সিলা রহমি হার সিলা রহমি হে ফুয়ার বউ তোমার লাগি বেশি অন্য লাগা গরর হেরার তো সিলা রহমি করতাম পড়ুসির করতাম এর চেয়ে বড় বেশি পড়ুসি তোমার এক সুরাত এক গর খারায় তোমার হরি তোমার হো এই পড়ুসি আর সিলা রহমিল লাগে লাইনে হে ফুয়ার বউ তোমার উপর ওয়াজিব হইছে তোমার হরির তুমি খেদমত করো যা পারো হৌরর যা পারো তুমি খেদমত করো মাত বুঝাইছেন এর লাগে আমি হরি আমি ফুয়ার বউ সাঙ্গ উঠতাম না যে তান খেদমত কোনো আমার লাগে জরুরি তান খেদমত আমি ভাই করতাম ওদিকে তুমি খেদমত করো খেদমতে দেখো হযরতে আহমদ আলী লাহোরী নব্বরুল্লাহু বারাকাতুহু যাইন 40 বছর কুরআনে কারীমের তাফসীর করছেন আর বায়মপুরি রহমাতুল্লাহ আলাইহি বায়মপুর মশাইখ সাহেব মারা যাওয়ার পরে খবরটা মুশকি আম্বর বার হইছে হিবা ইমাম বুখারী মারা গেছেন 156 হিজরি 194 জন্ম লিস্টা ইমাম বুখারী মারা গেছেন 156 হিজরি এখন 1446 সালে অত আগে মারা গেছেন রাশিয়া উজবেকিস্তান আসলে খবর দেওয়া হইছে তানে খরতম
তাই মারা গেছেন তান খবর থেকে বলেছে মুশকিয়াম্বর ভারতের জমিন কোন আলিম থেকে মুশকিয়াম্বর এর মতবাখানি শেখুল ইসলাম সব সুটো আসলাম নাউজুবিল্লাহ শেখুল ইন সুটো আশরাফ আলী থানভী সুটো কাসিম নানতবী সুটো রশিদ আহমদ গুমই সুটো নব্বরুল্লাহ মারকাদাহুম বিলকুল না এরা উফরে থেকে উপরে বাড়িয়ে এক একজন ইলমে জাহিরার বাতিনের ফাড় আসলা কিন্তু মারা গেছিল খবর থেকে মুশকিয়াম্বর বার হইছে না পাকিস্তান বার হইছে আহমদ আলী লাহোরী রহমত ওলা বড় দরজার আসলা শিকর আওলাদ আসলা বাদে মুসলমান হইছেন পরিচয় আলিম বঞ্চন আল্লাহ বড় মারাইছেন যখন দিকে গেল হজরতে 40 বছর কুরআন তাফসীর করছে তাফসীর হওয়ার পরে বড় বড় মুফাসসিরিন মুহাদ্দিসিন তলে বড় আর হজরতে তাফসীর করেন এরা সবক লইতা ইজাজত লইতা ওলা বড় হস্তি আসলা একদিন এক মুফাসসির সাহেব মুহাদ্দিস সাহেব হাড়াইয়া বলে হযরত 40 বছর থেকে কুরআনে কারীমের তাফসীর তরজমা করদা এই 30 ফারাত আপনি খাইছুন কিতা আমরা সারাংশ তুলা করব না 30 ফারাত সারা জিন্দেগি হল্লে শেষ হইতো না আর তারা কই আপনি 30 ফারাত কিতাব হইছেন 40 খবর তাইনো লগালগ 30 ফারাত তিনটা পাইছি আজীব ইলম এটা তো ইলমে লেদুনি আমি 30 লগালগ আমি 30 ফারাত তিনটা পাইছি अरे 3000 কইলে কত ইমান না বলে আইন 25 पर 3টা হইছে तुम अल्लाह की ऐसी इबादत करो जिस इबादत से अल्लाह राजी हो जाए প্রথম ওলা আল্লাহর ইবাদত করো যে ইবাদতে আল্লাহ রাজি হই যায় আল্লাহ রাজি হই যেন কইলে কিতাব বুঝার মানুষ দেখাইয়া সাদাকা দিতাম না মানুষ দেখাইয়া উমরা করতাম না আর হজ আর উমরাতে ভিডিও আর ফটোগ্রাফি করতাম না আর মারে আর বোন যখন থাকি আমি দেখাইতাম না আর কোনো কি আমি কিতাব ডাইরেক্ট লাইভ মারতাম না দেখাইতাম না বুঝাইছি বুঝা গেল আল্লাহ লাগে পড়তাই তো এখানে আল্লাহ লাগে হইছে না এখানে বন্দা লাগে হইছে নফল রোজা রাখছো দেখো যে তোমার খাই উঠিছিলাম কইছিলাম তার ফতা খাইলে খাইয়া রোজা এগুলো কিন্তু দেখো তেরে তুমি বুঝাইছি এটা দেখো হইতো না কেন বাবাই আমার ইলম নেই আমার কইয়ার মাফসিয়ার বারবার তো ওইভাবে তুমি ওলা ইবাদত করো যে ইবাদতে আল্লাহ রাজি তা হই তে বেরেনি যারা আসলে ইবাদত করতা খবর গিয়া সইদা করতা কি আল্লাহ রাজি খবর পূজা করতা কি আল্লাহ রাজি 40 দিনের সিংহ করতা কিতা আল্লাহ রাজি আমরা মারা যাওয়ার পরে 3 দিন বা 40 দিনের সিংহ করব কিতা আল্লাহ রাজি বিলকুল না আল্লাহ নারাজ হইতা তে ইবাদত হলোই তো যে ইবাদতে আল্লাহ রাজি হইতা রাসূল के ऐसी फरमाबरदारी करो जिससे रसूल की मोहब्बत तुम्हारे दिल में आ जाए इनो इबादत ना इनो फरमाबरदारी नबीर इबादत जायज ना हराम इबादत শুধু আল্লাহর নবীর ওলা ইবাদত করো নাউজুবিল্লাহ নবীর ওলা ফরমাবরদারি অনুসরণ করো পদাঙ্ক অনুসরণ করো যে অনুসরণে নবীর मोहब्बत তোমার দিলের মধ্যে দুই গেছে কি তো 3 मखलूक की ऐसी खिदमत करो जिससे मखलूक तुम्हारे ऊपर राजी हो जाए अजीब बात मखलूक और ओला मखलूक कोई इंसान ना और हदीस में बादे पढ़िया मखलूक और ओला खिदमत करो जार तारा मखलूक तुम्हारे ऊपर राजी हो जाए ते मखलूक কইলে আমিও মখলুক গরুও মখলুক ছাগল মখলুক মুরুক আশও মখলুক আর মা বলি যে মুরুক আশ কইছন আর সকাল বা রাত 1টা 2টার সময় जो देखिए मोबाइल सबाइल नेट फेसबुक देखिए घुमाइछन उठित्रा 12টা 1টার সময় 9টা 10টার সময় আসে মুরকে সিল্লাইত্র উপাস এর উপরে জুলুম চলে কিয়ামত দিন পাইছে এর উপরে জুলুম চলে কিয়ামত দিন পাইছে রইব দুধ গাইয়ে 1 লিটার দে তুমি ওগু কিরাইতা 7টা 8টার সময় কুটুমুড়ি বাচ্চা ওগু কিরাইছো একবার আবার বাচ্চা ওগু বান্ধে তুইছো তুলা খাওয়াইয়া আর বাদে 2টা 3টার সময় কিরারায় মখলুকের উপরে জুলুম চলে কিয়ামত দিন পাইছে আর হাদিস আছে পড়ে লাগে বাতে বুঝাইছে ইশারা দিয়ে তে দেখা গেল এটা সুল ফারিয়ে এটা ফয়সালা করে আর মখলুকের ওলা খেদমত করো যার দ্বারা মখলুক রাখি যেতে বুখারী জিলদ আউয়ালের হাদিস কে জানানি একেবারে বেটি জিন্দেগির ইলম নাই আমল নাই ইবাদত নাই কোনো কিছু নাই আর মরা ফসা গলা কুকুরে দুর্গন্ধ মারর আর সামলার মুজাদি বেটি উঠে কুকুরের জিবরা মধ্যে পানি দের ওখান নিয়ত করি আল্লাহর এক মখলুক বা মরেন না মনে হয় পানির লাগি তরপে তে পুরো পানি মুখ দেই না নাক দড়ি দড়ি দুর্গন্ধ পানি মুখ দিছে এরপরে কুকুর মারা গেছে নবী যে ফরমাইন বনি ইসরাইলের মুসা নবীর উম্মত বেটি আছিল আল্লাহ পাকে বেটিরে মাফ করে দিয়েছে এর উল্টা আবার বুখারী শরীফ ও জিলদ আউয়ালের মধ্যে এই বেটি দিনদার পরহেজগার মুত্তাকি কিন্তু ভাত তরকারি বা সবজি বা খানি খাইতে মেকুর বান্ধিয়ে বেটি খাইতে কি জাতর সঠিক মেকুর বান্ধিয়ে খাইতে ফরস্তক নামে এক শাইর আছে কবি আরবি কোন নামই আছে হে বালতি লইয়া যাইত গিয়া ছাগল কিরাইতো বা যেটাও আছিল উট ছাগল কিরাইতের সময় হে ওলা কিরাইতো আসাউলা বালতি লইয়া যদি যায় কিরাইতো টন টন করে আওয়াজ করবো না বালতির তোলে তখন আশপাশের মানুষ যদি বুঝিলেন কি বানাইয়া খুঁজিবা আমার এক গেলাস দিনা তো হে আশপাশ চাইয়া যে সময় দেখলো কেউ নাই তখন ছাগলর বা উটর মুখও গিয়া
বানো দিয়া মুখ লাগাইয়া ঠানি ঠানি খাইত, বুঝছো না? এখন ঠন ঠন আওয়াজ দিব না নি, আওয়াজ দিলে তো খুঁজতে বলা পারইবা যে তোরেও দিলাম না কোনটা না, হে বানো গিয়া মুখ লাগাইলো আর ঠানি বাদে আবার চাই খেউনি দেখে আবার বানো মুখ লাগাইয়া ও আওয়াজ দুধ খাইয়া ও বাদে আইব, কিন্তু কিরাই তোরা কিরাই মানুষ উড়ি দিবা, তার নাম ফরজ তকশাই আছে। কবি বড় পাল্লা আছিল, তার আরবি কিতাবর মারাজ তো বুঝা গেল মহলুক। আচ্ছা এই বেটিয়ে মেকুর বান্ধে বাদে পুলিয়ে দে চালিয়ে দে, এই দিন বান্ধিছে না ও অবস্থাত মেকুর